আমি আজকে বলতে চাই, যারা ক্ষমতায় আসে, যারা ক্ষমতার বাহিরে আসে, যারা ক্ষমতায় চিরকালের জন্য থাকতে চায়, যারা ক্ষমতায় যাইতে চায়, আপনারাই কিন্তু রাষ্ট্র চালাবেন। মারামারি আপনারা কইলে হয়তো ক্ষমতায় যাবেন, আর না হইলে ওই দলকে ক্ষমতায় রাখবেন। রাষ্ট্র আপনারাই চালাবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের জয় বাংলার স্লোগানে আমরা আপত্তি করি না, জিন্দাবাদের স্লোগানে আপত্তি করি না, দানের শীষার নৌকার নাঙ্গলে আমরা আপত্তি করি না, 100 বার কোনো আপত্তি করবো না। রাজনীতি করার আপনার অধিকার, আপনি 100 বার করবেন। শুধু একটা কথা সবক হিসাবে বলে যাইতে চাই, রাজনীতির মাধ্যমে ঈমান বিসর্জন দেওয়া যাবে না, ইসলাম থেকে দূরে সরা। আপনি ভোট করেন 100 বার, কিন্তু ইসলাম থেকে দূরে সরা সবাই করে না। এমন কোন কাজ করা যাবে না যেটার দ্বারা আমার ইসলাম চলে যায়। আমরা জান্নাতি বাবার সন্তান, আমরা বানরের সন্তান নয়। আজকে যারা বাংলাদেশের 92% মুসলমানের দেশে কলেজ ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে সিলেবাসের ভিতরে ঢুকেছে বানর থেকে মানুষ তৈরি, তারা এই দেশের কুলাঙ্গার সন্তান, তারা এই দেশে থাকার যোগ্য নয়। মুসলমানেরা, যেই চক্রটি এদেশের মানুষকে, এদেশের উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে, এদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে বানরের সন্তান, বানর থেকে মানুষ তৈরি এই সিলেবাস পড়ায়া নাস্তিকের মুরতাদ বানাইতে চায়, তারাই কিন্তু আজকে শিক্ষা বিভাগকে দখল করে, শিক্ষা মন্ত্রণালয়কে দখল করে, শিক্ষা বোর্ডকে দখল করে। ব্যঙ্গের নাইস ভাই, আমার তো বুঝে আসে না, ব্যাংকের নাই শিক্ষা দেওয়ার জন্য, আমার লক্ষ লক্ষ টাকার রাজস্ব দিয়ে ব্যাংকের নাই শিক্ষা দেওয়ার জন্য, আমার বাংলাদেশের সর্বস্তরের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুল বানায়া সেখানে মাস্টার ঠিক করে ব্যাংকের না শিক্ষা দিতে হবে কেন? ব্যাংকের না শিক্ষা হলে তো দুবার পারে গেলেই হয়, ঠিক কিনা বলেন? হাঁসের আওয়াজ শিক্ষা দিতে হবে, আজকে যৌন শিক্ষা সেখানে শিক্ষা দিতে হবে। ইসলামী শিক্ষাকে সংকোচন করতে করতে সমস্ত ধর্মীয় শিক্ষার মাস্টার বিদায় করে দিয়েছেন। কোনো স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই। 2 নম্বর হলো পরীক্ষাও নাই। যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি সেই কথাগুলি আমি বলতে পারবো না। আমি বললেই আমার অপরাধ, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে ফেললাম, আমি রাষ্ট্রদ্রোহী, আমি ইমুখ হয়ে গেলাম, আমি রাজনীতি শুরু করলাম, আমি বলতে পারবো না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের মানুষকে নাস্তিকের মুরতাদ বানাইতে আসবে, গুমরা বানাইতে আসবে, ইসলামী শিক্ষা থেকে মানুষকে দূরে সরাইতে আসবে। শুধু বলবো না, যারা এই কাজ করবে জনগণ পিটায়া তক্তা বানায় দেবে। বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনি কি চান না যে আপনি ইন্তেকালের পরে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করুক? আপনি কি চান না যে আপনার ছেলেটা আপনার জন্য মাগফিরাত কামনা করুক? আর জোরে কও। আমি পরিষ্কার ভাষায় বলছি, আজকে নিয়ে আসেন আমার কাছে আই পাস, বি পাস, এম এ পাস, মেট্রিক পাস, খাড়া করেন তো দেখি, জিজ্ঞেস করেন তো হুজুর ফরজ কয়টা? জিগান জিগান তো গোসলের ফরজ কয়টা? জিগান তো একজন মানুষ পাক পবিত্র হইতে কি লাগে? জিগান তো দেখে থাকে 2 রাকাত নামাজ পড়তে তার মাসলা কয়টা? 2 রাকাত। জিগান তো 2 রাকাত নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলি পড়া লাগে, যে দোয়াগুলি পড়া লাগে, সেটা সহি শুদ্ধ করে পড়তে হয়। আজকে আমরা বিভিন্ন জায়গায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় জানাজা দেখি, ওরে বাবা জানাজার ময়দানে দাঁড়ায় আপনি। বাংলাদেশে জানাজা দেখছি আল্লামা নূর হোসেন কাসেমের জানাজা, বাংলার মানুষ জানাজা দেখেছে মুফতি ফজলুল হক আমিনীর জানাজা, বাংলার মানুষ জানাজা দেখেছে জুবাইর আহমদ আনসারীর জানাজা, বাংলার মানুষ জানাজা দেখেছে হাফিজ হুজুরের জানাজা, বাংলার মানুষ জানাজা দেখেছে মাওলানা মুহিউদ্দিন খানের জানাজা। দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা ইকরাম যেই জানাজায় অংশগ্রহণ করেছেন, নিয়ত বান্দার পরে কান্নার আওয়াজ শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে, 40 জন মানুষ যদি সহি করে জানাজা দিয়ে দিতে পারে, সেই ব্যক্তি জান্নাতি। আর তোমার সন্তান, তুমি তাকে লালন পালন করেছো, আদর স্নেহ করে লালন পালন করেছো, স্কুল কলেজে পড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, জানাজার নামাজের নিয়তটাও জানে না। হাই হাই, এগুলির ব্যাপারে আপনাদের কোনো অনুশোচনা হয় না? তাহলে আমরা চিল্লি করে বলতেছি, আমার কাছে স্লিপ দিয়েছেন, একজনে জানতে চাইছেন, হুজুর আপনার কয়টা সন্তান স্কুলে পড়ে? আমি বললাম একটাও না, আমার সন্তান কোনোদিন স্কুলে যাবে না।
আমার সন্তান কোনোদিন স্কুলে যাবে না। আমি আমার নাতি নাতকে সবাইকে ওসিয়ত করছি স্কুলের বারিন্দা দিয়েও যাইবা না। তার কারণ হলো আমার বাপ ছিল মৌলবী, আমারও বানাইছে মৌলবী, আমার বাপও মৌলবী ঠকে নাই, আমার বাপ আমারে মৌলবী বানায়ও ঠকে নাই। আমি তোমাদেরকে মৌলবী বানায় ঠকবো? আমি কাঠ পড়লা, আমার বাপও কাঠ পড়লা, তোরা হইবে কাঠ পড়লা। আমার সন্তান স্কুলে পড়বে না বলে তাইলে আপনি কেন স্কুল কলেজের সিলেবাস নিয়ে মাতামাতি করেন? আমি পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশ আমার, এই দেশের নাগরিক আমার। আমি একজন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেম, নবীর যে কাজ, আলেমের সেই কাজ, নবীর কাজ হলো সর্বস্তরের মানুষকে ঈমানের প্রতি আহ্বান করা, নবীর কাজ হলো মানুষকে গুমরাহির থেকে বাঁচানো, আলেম ওলামায়ে কেরামের কাজ হলো সর্বস্তরের মানুষকে গুমরাহির থেকে বাঁচানো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমাদের যা খুশি তাই পড়াইবা, ব্যঙ্গের নাইসের হাসের ডাক, আর আমরা বৈশা বৈশা চুপচাপ আঙ্গুল চুষব। জি পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের স্কুল কলেজে বাধ্যতামূলক করতে হবে ধর্মীয় শিক্ষা। ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। হাত থামান আমার বন্ধুগণ ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান, আমরা বানরের সন্তান নয়, আমরা জান্নাতি বাবার সন্তান, আমরা আদম সন্তান। আমার বাবা সবচেয়ে বেশি সম্মানিত। হ্যাঁ, আজকে যদি কোনো বড় লোক হয় তাকে সিলট দেয় কেডা? পুলিশ, বেতনভুক্ত পুলিশ দিয়া তাকে নির্ধারিত পুলিশের মাধ্যমে সিলট দেওয়া হয়। আর জগতের সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক বলছেন এক যুগে সেজদা দিবা। এত জোরে সুবহানাল্লাহ করে মায়া লোকের ঘুম ভাঙবো, আসতে কয়ে বুঝেনি নেই তো কথা। আমরা কারা? কোথার থেকে আপনি আসছেন? আপনার কেমন বাবার সন্তান? ফেরেশতা বোধ হয় আল্লাহ বানাইছে 1 কোটি, কত 5 কোটি। ওরে বাবা! আচ্ছা, এখন যে মজলিসে বসে আছেন, এটার চতুর্দিকে যদি ফেরেশতারা এইভাবে জাম করে বসে, যে নিচে বসার জায়গা নাই, পরে যারা আইছে তারা বসছে কাদের উপরে, আর এইভাবে একজনের কাঁধে আরেকজন বসতে বসতে যে আসমান পর্যন্ত যাইতে হয়, তো ফেরেশতা বোধ লাগবো 1 কোটি। কত ডি? একটু আন্দাজ করেন ফেরেশতা আল্লাহ কত ডি বানাইছে? 7 আসমানের উপর আল্লাহ পাক তৈরি করেছেন, সেখানে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। কয় হাজার? সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হইব। আসল কথাটা শুনালন। এই 70,000 ফেরেশতা আজকে কিবার গেছে? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার যেই 70,000 ফেরেশতা তওয়াফ করেছেন, অতীতে কোনোদিন তাদের পালা আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এবার চিন্তা করে রাত্রিবেলা শুইয়া প্রয়োজনে বালিশের নিচে মাথাটা দিয়া শুয়ে চিন্তা করে বুঝছেন ফেরেশতা কতটি বানাইছে। জগতের সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলছে আমার বাবাকে সেজদা করার জন্য। সব ফেরেশতা সেজদা দিছে, একটা হ্যাঁ, এটা বোধ হয় আল্লাহ কইছে কামরা কি করলে, এই কামরা ঠিক করিস না রে, এই কথা কইছে। সাথে সাথে আল্লাহ ডাক দেখা, 6 মাস তুই আমার সামনে আইতে না। 6 মাস, 6 বছর, 100 বছর, কতদিন? কিয়ামত পর্যন্ত। সেই জান্নাতি বাবার সন্তান আমরা, বানরের সন্তান নয়। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতি আদম আলাইহিস সালামের সন্তান, জান্নাতি বাবার সন্তান, বানরের সন্তান নয়। বাংলাদেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে সিলেবাসে বানরের সন্তান ঢুকায়া, বানর থেকে মানুষ তৈরি ঢুকায়া নাস্তিকের মুরতাদ বানাইতে চায়, ব্যঙ্গের নাই শিক্ষা দিয়ে, হাসের ডাক শিক্ষা দিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামী শিক্ষাকে বিতাড়িত করে যারা এই দেশের মানুষকে নাস্তিকার মুরতাদার গুমরা বানাইতে চায়, তারা এই দেশের সুসন্তান হতে পারে না, সোনাগরিক হতে পারে না। তারা কুলাঙ্গার, এই দেশ জাতির পরিচালক তারা হতে পারে না। এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা ঈমান চলে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়, আল্লাহর বিরোধিতা হয়। এমন কোনো কাজ করা। সুম্মাস্তাকামু, মনে থাকবে তো? ওদের সম্পদ তোমার সামনে আসবে, সম্পদ থেকে তুমি ঈমান থেকে বিচ্যুত হবে না। সুম্মাস্তাকামু।
সুম্মাস্তাকামু, যদি ইস্তেকামতের সাথে ঈমানের উপর থাকতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় কোরআন শরীফে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি ইন্তেকালের সময় তোমার কাছে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। কি নাজিল হবে? ফেরেশতা নাজিল হবে। ফেরেশতার আয়েশা, তখন আপনি কিন্তু খুব ভয়ভীতির মধ্যে থাকবেন। ভয়ভীতির মধ্যে না, ওলা কোন সময় যে যায়, কোন সময় যায়, কি করি। আবার ফির শয়তান কিন্তু পেছনে লাগা আছে, কারণ সবসময় শয়তান আপনার পেছনে লাগা আছে। আপনি যখন মসজিদে নামাজ পড়ে যান তখন শয়তান পেছন থেকে টানতেছে। আপনি যখন ঘরের মধ্যে লেফার কম্বল দিয়ে শুয়ে আসেন, শেষ রাত্রিবেলা শীতের সময় ঘুমটা খুব সাপছে, এমন সময় মসজিদে আজান দিছে, শয়তান কিন্তু আপনাকে খালি ফিটের মধ্যে তাফরাইতেছে, উঠিস উঠিস উঠিস, কথা কয় না? শয়তান আপনার পেছনে সবসময় লাগা ছিল, কিন্তু আপনাকে যখন দেখছে যে সর্বনাশ, কোনো অবস্থাতে আপনাকে ফিরাইতে পারে না, এখন মৃত্যুর সময় আপনার ঈমানটা নেওয়ার জন্য শয়তান ইবলিস ওইটা পুইরা লাগছে। এই অবস্থায় আপনি খুব ভয় ভীতির মধ্যে আছেন। দেখেন প্রত্যেকটা মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষের কাছে গেলেই মানুষ একটা দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ঈমানের সাথে। এই কথাটা কেন বলে? মৃত্যুর সময় তাকে ভয়াবহ অবস্থা বেশ করতে হবে, ওই অবস্থায় যেন ঈমানটা থাকে, এই জন্য এই কথাটা বলে। ঠিক না ঠিক? এই কথা বলে মানুষ ঈমানে ঠিক থাকার জন্য। ওই অবস্থায় কঠিন একটা মুহূর্ত যখন আসবে তখন ফেরেশতারা আয়েশা আপনাকে কি বলছে ভালো করে শুনবেন, কিন্তু ভালো করে শুনবেন। শুনতেছেন? শুনতেছেন? ফেরেশতারা আয়েশা প্রথম শব্দটাই বলে, আল্লাহ তাখাফু, ভয় পায় না, ভয় পায় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। কি কারণ? তোমার হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে, তারপরেও তুমি পুলিশের সামনে আল্লাহু আকবার বলেছ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আরে তোমার উপর নির্যাতন আসছে, তুমি আমি আর তোমার আল্লাহকে ছাড়ো নাই। তোমার উপর আসছে নিপীড়ন, তুমি আল্লাহকে ছাড়ো নাই। তুমি জেলখানায় গেছো, আল্লাহকে ছাড়ো নাই। অভাব অনটনে ভুগছো, আল্লাহকে ছাড়ো নাই। তোমার উপর আক্রমণ আসছে, নির্যাতন আসছে, সন্ত্রাসী হিসেবে আক্রমণ করেছে, তোমার উপর বিভিন্ন বাহিনী আক্রমণ করেছে, তুমি আল্লাহকে ভুলে যাও নাই। সারাটা জীবন তুমি এইভাবে কাটাইছ। তোমার পথের মধ্যে কত কাটা ছিল, সেই কাটাকে চড়াই উতরাই করে তুমি দ্বীনের উপর অটল অবিচল রয়েছ। ফেরেশতারা ডাক দিয়ে করে, এই মুহূর্তে তোমার কোনো ভয় নাই, এই মুহূর্তে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। 3 নম্বরটা বলতেছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা জান্নাতের খুশখবরি দিবে। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতটাকে টেলিভিশনের মতো তার সামনে তুলে ধরবে। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করতেছিলেন, ইন্তেকালের সময়, ইন্তেকালের আগে ফেরেশতারা জান্নাতে এইভাবে তুলে ধরছে। বাইজিদ বুস্তামি মুখ ফিরে ফেলছে, ফেরেশতারা জান্নাত নিয়ে যেদিকে মুখ ফিরেছে ওই দিকে গেছে। বাইজিদ বুস্তামিকে তো ফেরেশতারা ঘটনা কি সেটা কার কাছে আইলাম? এ পর্যন্ত এরকম জান্নাত যার সামনে তুলে ধরছি, লাফাইতে শুরু করছে জান্নাতে আসার জন্য, আর যদি জান্নাত দিকে মুখ ফিরে এলায়, ঘটনা কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, আমি জান্নাত চাই না, আমি আমার আল্লাহকে চাই। কারে চাই? আরে ওই জান্নাত দেখার আমার কোনো দরকার নেই যে জান্নাতের ভিতরে আমি আমার আল্লাহকে দেখতেছি না। আমি তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই, আল্লাহকে চাই। আপনারা কাকে চান? দুনিয়াতে আল্লাহকে যে পাইছে সেই কামিয়াব, আল্লাহকে পাই নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তুমি দুনিয়ার সব কিছু পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই। তুমি কিছুই পাও নাই। তার কারণ হলো, ফেরাউনের কি মাল সম্পদের অভাব ছিল? স্বাস্থ্যটা বোধ খারাপ, জীবনের সর্দি কাশিও হয়নি, জ্বর তাপ হয়নি, মাথা ব্যথা হয়, ক্যাডার বাহিনী বোধ কম আছিল, অর্থ সম্পদ, ওরে বাবারে বাবা, এতগুলি সম্পদের অধিকারী কিন্তু আল্লাহরে পাইনি। মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, কারে পাইছে? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাও নাই, বাপও নাই, মা বাপ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ত্যাগ করেছে। সব কিছুর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একদম সব কিছুর থেকে নিঃস্ব হয়ে গেছেন, কেউ তার সহযোগী নাই।
নমরুদ এত বড় শক্তিশালী রাষ্ট্রের অধিকারে নিজে খোদা দাবি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য আগুন প্রস্তুত। কেমন আগুন? ইট বাটার। ওরে বাবা, কোন কোন রাওয়ায়াতে আছে 3 মাইল উপর দিয়ে যদি পাখি উড়ে যাইত, ওই পাখি আগুনে পুইরা বর্ষ হয়ে পড়ে যেত। এত বড় প্রজ্বলিত আগুন জ্বালাইছেন নমরুদ। আগুন জ্বালাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। এখন কাছে যেয়ে নিক্ষেপ করার মতো কোনো কায়দা নাই, আগুনের যে হিট। এরপর বানাইছে কেরিন বুঝুন না বোধ আপনারা? চরখি। ওই চরখি বানাই আর চরখি গুরানি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের বরাবর হবে, রশি কাটটা দিবে, আগুনের যায় তপ করে পড়বে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এসে ইব্রাহিমের গায়ের কাপড়গুলি খুলছে। আর আছে কেউ সহযোগী? বুঝতেছেন না বোধ? নিজের বাবা এসে কাপড়গুলি খুলছে। হাই 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 হাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির মধ্যে ফিট করে দিয়েছেন আর আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় এসে জিবরাইল আমিন কয়, ইব্রাহিম আইসি। পেছন থেকে মিকাইল আলাইহিস সালাম কয়, আমিও কিন্তু আইসি। জিবরাইল আমিন কয়, আমার কি ক্ষমতা আছে? তুমি তো আগের থেকেই জানো। এই আগুনকে আমার কোনো কিছু করা লাগে? খালি একটু বাউ দিলি তো শেষ। মিকাইল সালামকে আল্লাহ পাক তো আমাকে মেঘমন্ত্রী বানাইছিল, তো জানোই তুমি। মেঘমন্ত্রী বুঝেন তো? হ্যাঁ, আমাকে এখানে বৃষ্টি দেওয়া লাগবে নাকি? আগুন নিভাবার জন্য হয়তো একটু সিডা দিলি তো শেষ। পেছন দিকটা ইসরাফিল আলাইহিস সালাম কয়, আমি আইসি। যেদিন ফু দিমু ওই দিন তো আসমান জমি যা আছে সব শেষ। তো নমরুদের আগুন নিভাবার জন্য তো আমার আর ফু দেওয়া লাগবে না, একটু শ্বাস ফালা নিতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কর, তোমরা যা আইছো আমার আল্লাহ বোধ এখন সেটা গান। আল্লাহ কি ঘুমাইছে? জিবরাইল না 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 না, আল্লাহ তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমাইও না, আল্লাহর তন্দ্রাও আসে না। বলে তা আল্লাহ ঘুমাই নাই, আল্লাহ কি এখন কোনখানে বেড়াইতে গেছে? বলে না। তাহলে নমরুদ যে আগুন জ্বালাইছে এটা তো আল্লাহ দেখে নাই। জিবরাইল হ্যাঁ দেখতেছে। আগুনের তেজ কত, পাওয়ার কত, আগুনের গতি কি পরিমাণ, এটা কি আল্লাহ পাক জানেন? বলে জানেন। তাহলে আমারে যে এখন আগুনে নিক্ষেপ করতেছে সকল প্রস্তুতি সম্পন্ন, এটা কি আল্লাহ দেখতেছেন? বলে হ্যাঁ। আল্লাহ নলেজ কি এটা আছে? বলে আছে। যেই কইছে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দেখো, আমার আল্লাহ যদি আমার দিককে আগুনে জ্বালায় খুশি হয়, আমি তো জ্বললেই খুশি। আর যদি আল্লাহ বাসায় না হইতে, আল্লাহ কেমনে বাসায় হইলে তুমি জিবরাইলের লগে পরামর্শ করা লাগবে। আল্লাহর কি তরিকা জানা নাই? সেই কইছে যাও। আল্লাহ 3 জন ফেরেশতারে ডাক দিয়ে তোরা সর, আমি এখন বায়া কোনো কাম করব না, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার। বুঝলেন না কারবার? কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট। কারে ডাক দিছে? কারে? জিবরাইল রে? ফেরেশতারে? কোন সরকার? সরাসরি আগুন রে ডাক দিছে আল্লাহ। এবার যদি কারো বায়া যদি করে তাইলে একরকম, আর সরাসরি করলে আরে বাবা, সরাসরি আগুন রে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া নার কুনি বারদাও, ঠান্ডা হও। তবে কেমন ঠান্ডা ভালো করে বুঝালো? আপনারা বুঝছেন কিন্তু ভালো করে। যতটুকু পর্যন্ত উপরের দিকে শিখা লম্বা করছ, এটা কিন্তু কমাইস না। দোয়া যেই পরিমাণ উঠছে এটার মধ্যে কোনো কমতি করিস না। ফাঁক আওয়াজ যেটা করতেছ হিডেও কিন্তু ঠিক রাখিস। লাকড়ি তেল যা জ্বালাইতেছ হিডেও জ্বলন শক্তি সব ঠিক রাখবে। রং যেটা বর্তমানে আছে হিডেও যেমন কোনো ব্যতিক্রম না হয়। বারদাউ সালামা, শান্তিদায়ক ঠান্ডা, সব কিছু ঠিক রেখা কথা কয় না। এবার আগুন জ্বলছে একাধারে 40 দিন। কয় দিন? ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে 40 দিন পর্যন্ত আগুনে। তো নমরুদে 40 দিন পর্যন্ত আগুন জ্বলার পরে এরপরে হাড্ডি শুদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা না? তো নমরুদে গেছে হাড্ডি গুড্ডি শেষ হইয়া সাইডার রংটা কি ধরছে দেখার জন্য। তো যাইয়া একটু দূর থেকে সাইয়া দেখে, ইয়া আল্লাহ। আপনাদের দেশের অনেক লোকজন আছে একটু সুখী মানুষ আছে না? সুখী মানুষ কিন্তু দেখেন বিকাল শৌখিন, হ্যাঁ, ওই শৌখিন মানুষগুলি দেখেন বিকালবেলা জোর পরে খানা টিনা খাইয়া এরপরে দেখেন আমাদের গ্রাম দেশে দেখতাম ওই আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে ছায়ার মধ্যে সুন্দর করে যে একটা চেয়ার ফালাইয়া বইয়া
হুক্কা টানে না হলে ফান চাবায় আর ঠ্যাংটা এইভাবে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বইয়া শৌখিন মানুষের মতো ঠ্যাংলা নাই। আরো আসতে সুবহানাল্লাহ, এত জোরে না। নমরুদের দেখে কি মেজাজ জাগাত আছে? হ্যাঁ, এবারে লাকড়ি আর তেল যারা দেয় তাদেরকে কতক্ষণ ধমক টমক দিয়া আগুনের দিকে তাকে কিরি ঘটনা কি? রং গতি ঠিক, ফাঁত ফুত আওয়াজ যদি ঠিক, লাকড়ি আর তেল তো কম জ্বালাইছত না। আর তরে জ্বালাইবার লাগিয়া রাস্তার কিনারের গাছগুলি কেটে হেফাজত ইসলামের নাম দিছিলাম। এরপরে 3-7 বার বাড়াইছি তেলের দাম, তরে জ্বালাইতাম। বছরে 7 বার তেলের দাম বাড়াইছি, কি কারেন্টের দাম যে কত বাড়াইছি তার তো ঠিকই নেই। এত কিছু করছি, এরপরে জ্বলতি গ্যাস ঠিক হয়, রং গতি ঠিক হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যে দিব্য আরামে আগুনের মধ্যে বসা, ঘটনা কি? ইব্রাহিমরে ধরতে পারলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনরে ডাক দিয়ে এর মতো বদমাইশের লগে আমি কথা কই না। আগুন তোর জবান খুলে দিলাম, তুই কো। আগুনের নমরুদরে ডাক দিয়ে কয়, এই রেঞ্জের বাইরে কেন একটু আগে দেখাস না কেমন লাগে? আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আর বলছেন, আমি যতটুক এরিয়ার ভিতরে তুই জ্বালাইছ এইটুক এরিয়ার ভিতরে থাকতে, বাইরে যাইতে নিষেধ করছেন। তুই যেখানে আস ওখানে যাইও দপ্তারি। ইব্রাহিম আলাইহিস সালাম কার লগে লাইন? আল্লাহর সাথে লাইন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুন থেকে বাঁচাই দিল, এবার নমরুদে ইব্রাহিমের ডাক দেখে, ইব্রাহিম এই এতদিন পর্যন্ত তোমার সঙ্গে যুদ্ধ করে আমি দেখছি যে কোনো কাজ হয় না, তোমার আল্লাহ তোমার সব কিছু থেকে বাঁচাই ফেলে, এখন সরাসরি আল্লাহর লগে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব বাঁচছি, তার কারণ হলো জেল থেকে বেরিয়েছি ঠিক হয়, কিন্তু এখন সব জায়গায় খেলে গোয়েন্দা বাহিনী লাগা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব বাঁচছি, আমার লোক যদি যুদ্ধ আপনি না করেন তাহলে আমি বাজারে বন্দরে সব জায়গায় গেলে একবারে নির্দ্বিধায় সব কাজ করতে পারবো, আমার কোনো টেনশন নাই। তার কারণ আপনাদের গোয়েন্দা বাহিনী লাগাইলে আল্লাহর পেছনে লাগবে না, আমার পেছনে না। বাঁচছি আমি, যুদ্ধ আপনি আল্লাহর লগে করেন। যখন এই কথা কইছে নমরুদে ডাক দেখো, তোমার আল্লাহর টেলিফোন নাম্বার টাম্বার তো আমার কাছে নাই, আর বাড়িঘর কোথায় হিডে আমি জানি না, তো তোমার আল্লাহর জিগে আর 3 তারিখে ঠিক করে ফেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আমি আপনার লোক যে কথা কইতেছি আল্লাহ ওইখানে থেকে শুনতেছে, আপনি দেখতেছেন না, তবে এই সমস্ত কথাবার্তা বলে লাভ নাই। আল্লাহর দিন সবটাই সমান, 3 তারিখ আপনি ঠিক করে নেন, দেখেন যে সময় মতো আল্লাহর সৈন্য হাজির হবে। তো নমরুদ যখন এই কথা, ইব্রাহিম যখন এই কথা কইছে, এবার নমরুদ ডাক দিয়ে কথা, এই যে আজকে হইল মাসের কয় তারিখ? 21 তারিখ, আগামী জানুয়ারি মাসের 21 তারিখ। বলে ঠিক আছে, দিন তারিখ ঠিক বলে আপনার দিন আপনি বললেন কয় তারিখ? বলে জানুয়ারি মাসের 21। এটা না কইলে আপনারা বুঝতেন না, কথা বুঝেন নি খারবার। বলে আচ্ছা, যুদ্ধটা হয়তো কোথায়? বলে আরে হওয়াটা তো ওই যে আরিচা নদীর ফারে, কারণ নৌবাহিনীও তাই তুই নদীর ফারে সরের মধ্যে বিরাট বড় জায়গা ঠিক করছে। বলে আচ্ছা, শুরু হইব কোটার থেকে? নমরুদ দেখো সকাল সকাল শুরু হইলে তো ভালা, সারাদিনে যাতে শেষ হয়। টাইম দিছে সকাল 8টায়। একবারে পুরা মাস বিক্রি নমরুজের যা কিছু প্রস্তুতি নেওয়ার, বুঝলেন না কারবার? অত্যাধুনিক অস্ত্র শস্ত্র যা আছে সব লইয়া কোন দিক থেকে আল্লাহ সৈন্য আয় তার তো ঠিক নেই, সব রেডি করে যে পজিশন মতো দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 8টার আগে গেছে তামসা দেখতো। যুদ্ধ কার সাথে? যে ইব্রাহিমের এখানে কিছু করার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম গেছে তামসা দেখতো, কথা বুঝেন নাই কারবার? তামসা দেখতে যায় যখন খালি ওই দিক দিয়ে আরিচা রোডের দিক দিয়ে খালি সামনের দিকে গেছে, নমরুদের দূর থেকে ইব্রাহিমের দিকে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কোন? ইব্রাহিম আলাইহিস সালাম কো ওয়াইটিং সি, মনে হয় রওনা হইছে, আইতাছে, দূর থেকে আইব তো, জাস্ট টাইম নো কমপ্লেন। যেই খালি টাইম হয়ে গেছে নমরুদের ডাক দেখো, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখনো আইলো না, কোথায়? যেই কইছে কোথায়, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জাখের জাক মশা। একটা কথা ভালো করে জেনে রেখেন, এর আগে এই জমিনে একটা মশা ছিল না। মশা নাজিল হয়েছে নমরুদের লেগে। এই যে বর্তমানে মশা কামড়ায়, আমাদের বঙ্গভবনের ভিতরে পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে একটাই আছে, এটার নাম মশা। বঙ্গভবনের ভিতরে মশা। হ্যাঁ, আমি ওই জায়গায় গেলাম, যাই দেখে ওখানে স্প্রে করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, স্প্রে করতেছেন কারবারটা কি বুঝলাম না। তখন আমার করতেছে মশার স্প্রে। আমি বললাম যে ইয়া আল্লাহ, কাঠ পাওয়ার পরও 3 জায়গায় চেকিং হয়ে তারপরে এখানে আসলাম, মশা আইলো কেন?
ঘটনা কি? এমিরাত এয়ারলাইন্সে জামু আমেরিকা নিউ ইয়র্ক এয়ারলাইন্সে যাই উঠছি, যাই দেখি বিমানের যারা কুরু আছে সব দিক। আমি দরজা দিয়ে দিকে কি ব্যাপার এরকম এরকম করেন কি লিখে? বলো হুজুর মশার যন্ত্রণা। আমি বললাম মশার যন্ত্রণা আইলাম যে টিকিট করলাম 1,30,000 টাকা দিয়া, এরপরে দি মালের চেকিং, তারপরে বডির চেকিং, সব চেকিং টেকিং হইয়া এরপরে দি 5 জায়গায় চেকিং হইয়া বিমানে এসে ঢুকলাম বোর্ডিং কার্ড নিয়ে। মশা আইলো কেন? মশার বোর্ডিং কার্ড লাগছে, টিকিট লাগছে। সাহসী সৈন্য থাকলে পৃথিবীতে একটাই আছে, পাঞ্জাবি যায় 71 সনে যুদ্ধ করতে আইছিল, যুদ্ধরত অবস্থায় যায় মশা ইঞ্জেকশন টিকি দিছে। কি এর পাঞ্জাবি আর কি এর যোদ্ধার কি এর মুক্তি বাহিনী ইঞ্জেকশন। সাহসী সৈন্য কিন্তু একটাই, মশা। জাকের জাক মশা উপর দিয়া পজিশন রেডি। নমরুদের দিকে ও মশা, লোকজনে ডাক ডাক আগুন জ্বালাবে। হ্যাঁ মনে করছে গোয়াল গরু দোয়া দিলে মশা জায়গা, আগুন জ্বালা। যেই কইছে আগুন জ্বালা, সবাই অস্ত্র অস্ত্র ফলাই দিয়া দোয়া দিছে আর আগুন জ্বালাইছে। যে আগুন জ্বালাইছে আল্লাহ মশার একটা কমান্ডার ইন চিফ কাটা, জি মশার কমান্ডার ইন চিফ আল্লাহ। মশারে আল্লাহ ডাক দেখা বম্বিং শুরু কর। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে তামসা দেখতে, কথা বুঝেন নাই? মশা যখন মশার বম্বিং বুঝেন তো, যেই বম্বিং শুরু করছে সৈন্য সামন্ত জিবি আসিল সব মাটির মধ্যে গইরে হইয়া নমরুদ দূর থেকে দিকে ইয়া হয় কোন সবে আমারে ধরে এই কথা কইয়া দিছে দূর। যেই দূর দিছে একটা মশা রাস্তার কিনারে খাড়া। এই মশাটা আল্লাহ ডাক দিছে, আল্লাহ ডাক দেখো কিরে তুই এখানে কি করো? সব মশা যুদ্ধ করতে গেছে, তুই এখানে কি করস? এইটা কই দেখো আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার লেগে আইছিলাম, কিন্তু আমি ল্যাংরা লাগে মাফে করি নাই। আমার যুদ্ধের ময়দানে সবাই মিল্লা নিচে না কইছে সাবধান তুই যুদ্ধের ময়দানে আসতে কোন দিলে কোন বিপদে পড়স। এই জন্য আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি না, আমি সাইডে খাড়া আছি রাস্তার কিনারে। কিন্তু আল্লাহ এখন একটা বিপদ হয়েছে। আল্লাহ কি বিপদ? বলে আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহ আমি দেখতেছি এখন আমার সামনে দিয়ে বড়টা যায়। যেই কইছে বড়টা যায় এখন তুই কি করতে বলে? আল্লাহ একটু বাড়তি অনুমতি চাই, ল্যাংরা তো অনুমতির দিলে হেরে ধরতাম। আল্লাহ কো যা। রাস্তার উপর একটা পজিশন মতো খারাপ হয়েছে, নমরুদের দূর দিছে নাকে দিয়ে ঢুকিয়া কতক্ষণ পরে পরে হলে কামড়টা যখন নমরুদ করে এই জন করে, তখন মন্ত্রী পরিষদের লোকজন জিজ্ঞেস করে স্যার কি হয়েছে? বলে কথা কস না, মাথার ভিতরে কি জানি কামড়। বলে স্যার থাপ্পড়টা যে দেন কেমন লাগে? বলে হাও থাপ্পড় দিলে কিছুটা ভালো লাগে। বলে তাইলে স্যার নিজ হাতে থাপড়াইবেন কত? একজন লোক ঠিক করি মাসে 10,000 টাকা বেতন দিয়ে খালি আপনারা থাপড়াইব। তো লোক একটা ঠিক করছে, সেই লোকটা সারের গায়ে সারের মাথায় থাপ্পড় দেখেন নাই, একটা হাতে কিছু দেন জিরা দিয়ে বাড়ি দিতাম। নমরুদিটা বেটা কি দিয়ে বাড়ি দিবে, মাথা ফেটে যাবে, ব্যথা পাবো। ওইটাকে না স্যার আপনি কোনটা দিয়ে বাড়ি দিলে আপনার আরাম লাগবে? নমরুদি তোলা দিয়া বানাই এলো, তোলা দিয়া বানাইছি, এটা দিয়ে বাড়ি দেওয়ার পরে নমরুদি কি বাড়ি দিস খবর হয় না স্যার, তোলার জিনিস দিয়ে চাইতে সপ্তাহে বাড়ি লাগবে না। যখন এই কথা কইছে তখন স্যার আর তাইলে আর কি দিয়ে বানাইতাম, কত দিয়ে চাইতে সপ্তাহে কোনটা দিয়ে বাড়ি লাগবে? নমরুদি চামড়া দিয়ে বানাই এলো। চামড়া দিয়ে কি বানাও? খুব ভালো করে মনে রেখেন, মশা নাজিরের ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। সিংহাসনে বসায়া আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছেন। বর্তমান বুশের কপালেও জুতার বাড়ি লাগছে। ওখান থেকে জুতার বাড়ি শুরু। সমস্ত নাফরমানের কপালে জুতার বাড়ি আছে, একটাও বাদ যাবে, একটাও বাঁচতে পারে। জুতার বাড়ি খাইতেছে সিংহাসনে বৈশা বৈশা। অনেকদিন জুতার বাড়ি খাওয়ার পরে যে বাড়ি দেখে গেছে বিরক্ত হইয়া, নমরুদের ব্যবহার ভালো করে না, হঠাৎ করে বিরক্ত হইয়া ওই আমাদের দেশে বলে বেন্দা, আপনাদের দেশে কি কই জানি না, ওই যে দরজা যে লাগা, হ্যাঁ ব্যাং যেটাই হোক, এরকম মুডা এটা হাতে লইয়া খারাপ দিছে। আবার মুখ কইলে যেই খালি ইস্ট করছে একটা বাড়ি দিছে, মাথা দুইটা বাঘ হইয়া নমরুদ সিংহাসন থেকে ঘুরে গেছে। মশা যে ভিতরে বসা আছেন, বোন সালাম আলাইকুম,
এত বড় বিশাল শক্তিধর নমরুদকে আল্লাহ পাক মশার মাধ্যমে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। তুমি আল্লাহকে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই। জি, কিছুই পাও নাই, কপালে জুতার বাড়ি। কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জাহেল শক্তিধর, শক্তির অভাব নাই, সামর্থ্যের অভাব নাই, ক্যাডার বাহিনীর অভাব নাই। সেই আবু জাহেলেরই একজন বন্ধু, তার নাম উমাইয়া, বাজারে গেছে গোলাম কিনতে, সর্বনিম্ন শ্রেণীর একটা গোলাম কিনছে, অশিক্ষিত, দেখতে বিশ্রী, কালো, কুৎসিত চেহারা, আবার কথাও বলা করে কইতে না, তুতলা। নাম তার বেলাল। আল্লাহর সঙ্গে এমন লাইন লাগাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, কাউকে বইলা যায় নাই হুজুর, কাউকে জানাইও যায় নাই হুজুর, চুপে চাপে গেছেন মেরাজ। জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে বেলাল তার আগে আগে হাঁটে। লাইন কার সাথে? কার সাথে? মসজিদে নববীর মুয়াজ্জিন পাল্টাইছে, মুসল্লিরা পরামর্শ করে রাসূলকে পরামর্শ দিয়েছেন, নতুন মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা আজান দিছে, মুসল্লি খুব খুশি। রাসূল আয়েশা বলছেন, সবাই একজন আরেকজনকে বলতেছেন, আজকে হইছে আজান, আজান শুনতে কেমন লাগছে, খুব সুন্দর আজান হয়েছে। মুসল্লিরা সবাই খুশিতে বাক হয়ে মসজিদে আসছেন, রাসূল বসে আছেন, ফজরের নামাজের টাইম হইলে ফজরের নামাজ পড়বে, দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে। মুসল্লিদের কেউ কেউ বলতেছে, নতুন মুয়াজ্জিন সময়ের আন্দাজ পাইছে না, আগে আজান দিয়ে ফেলছেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে রাসূল জিজ্ঞেস করেছেন, হুজুর, আল্লাহ জানতে চাইছে আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? কার সাথে সম্পর্ক? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো আজকে মসজিদে নববীতে আজান হয়নি? আজকে তো আজান হয়েছে, আজানের আওয়াজ খুব ভালো, সুর খুব ভালো, আজান শুই না, মুসল্লিরা সবাই খুব খুশি। জিবরাইল আমিন বলে, নিশ্চয়ই বেলাল আজান দেয় নেই। যতক্ষণ বেলাল আজান না দিবে, আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়ে বলেছেন, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাইন লাগায় ফেলছো, আল্লাহকে তুমি হাসিল করে ফেলছো, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেছে। মুসল্লিরা পাল্টাইলে কি হবে? মুয়াজ্জিনই আল্লাহর পক্ষ থেকে পাল্টাই নাই। মুসলমান, আল্লাহকে পাইছো তুমি, দুনিয়ার সব পাইছো, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। সম্পর্ক কার সাথে লাগাইবেন? কার সাথে লাগাইবেন? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবেন। ও আমার ভাইরা, আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে লাগাইবেন? এই জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখেন, হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন কে? সবাই কয় না, আরো জোরে। আদম আলাইহিস সালামের কি লাগে? কি লাগে বলেন, আস্তে আস্তে। কি লাগে? আব্বা কইতে শরম করে বুঝ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে, আমাদের পিতা লাগে। আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বানরের সন্তান কেউ নাই তো। আস্তে, আমরা বানরের সন্তান নয়, আমরা আদম সন্তান। ঠিক না বেঠি? আদম আলাইহিস সালামের বাড়ি কই? এখন উলামায়ে কেরামকে যদি এখানে জিজ্ঞেস করেন, আরিফ বিন হাবিব সাহেব আসবে, তাকে জিজ্ঞেস করেন, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি কোথায়? সে বলবে যে বাড়ি তো মক্কায় ছিল, হিজরত করে মদিনায় গেছেন, সেখানে যে রাসূল বসবাস করছেন, হুজুরের বাড়ি পরবর্তীতে মদিনায় হয়েছে। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আচ্ছা বলেন তো দেখি মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে তার বাড়ি ফিলিস্তিন। ফিলিস্তিনে আল্লাহ পাক 70,000-এর উপরে নবী নাজিল করছে, 70,000-এর উপরে নবী পাঠাইছে ইসরাইল এই ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের এখানে। তো একজন প্রত্যেকটা নবী মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, তার বাড়ির ঠিকানা আছে না নাই? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আদম আলাইহিস সালামের বাড়ি বোধ হয় আপনাদের দামরাই, গোটা পৃথিবীর কোথাও কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের বাড়ি এমন জায়গায়। কিন্তু কোরআন বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, আদম, জান্নাত তোমার বাড়ি।